কাজের ক্ষেত্রে আমরা দীর্ঘ অনেক দিন যাবতীয় একসাথে আমরা কাজ করি। কাজের ক্ষেত্রে অনেক সময় রাগারাগি হয়, আমাদের কথা বলতে হয়, রাখবো না, অনেক বাইরে না কথা, ঠিক না? এই কথাগুলি অন্তর থেকে সবাই ভুলে যায়। ঈদের ছুটি, আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় কথা হয়, রাগারাগি হয়, এগুলো ধরে বসে থাকা যাবে, ঠিক আছে? আমার কালকে নিজের চোখে দেখা টাঙ্গাইল 3টে গাড়ি অ্যাক্সিডেন্ট। সবাই তো বাড়িতে যাবেন নাকি? সবাই তো যেহেতু অনেকদিন ছুটি হয়েছে, মোটামুটি কষ্ট হইলেও সবারই ওইরকম সামর্থ্য হয়তো বা যোগান দেওয়া করতে পারে না। তারপরেও সামর্থ্য অনুযায়ী সবারই বাড়িতে দেওয়া উচিত, যেহেতু বাবা মা আছে, বংশ আছে, সবারই আত্মীয় স্বজন আছে। একটু কষ্ট হলেও বাড়িতে যাই ঈদ করা দরকার, নিয়ম যেটা। সবাই বাড়িতে যাবেন, যাওয়া আসা সবাই একটু নিরাপদভাবে চলাফেরা করবেন। ভালো গাড়ি করবেন, 2 টাকা বেশি লাগলেও এটা বেশি দিবি, এটা বলার কিছু নাই। ওই গাড়িওয়ালারা সারা বছর ফুটবল পাম্প দেয়, নিয়ে দিয়ে এইখানে এসে সরকার আমরা যেরকম করে এরকম ওরা নিবই। তারপরে এবার সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনী অনেক তৎপর আছে, বেশি একটা মনে হয় ডিফারেন্স নিচ্ছে না, তারপরেও বেশি নিচ্ছে, ডাবল তো নিচ্ছেই, এর কোনো বিকল্প নাই। তারপর আমরা চেষ্টা করবো একটু কষ্ট হলেও যাতে ভালো গাড়ি দিয়ে সবাই যাতায়াত করতে পারি। মানে একটু বিপদ আর বলে আসে না, নিজের সেফটির জন্য। আমি দেখে শুনে তো একটা টাকের উপরে ওঠা ঠিক না, ঠিক দেখে শুনে আমি টাকে সাথে উঠলাম, তাহলে ভুলটা আমার ছিল না। তো এরকম না যে 2 পয়সা বেশি লাগলেও সবাই একটু মিলে ভালো একটা গাড়ি চলাফেরা করে। আর সবাই যেহেতু পর্যায়ক্রমে ছুটিটা একটু লম্বা হয়ে গেছে, আমাদের জন্য ভালো হয়েছে। আশা করি সবাই সঠিক টাইমে আবার যেন আমরা সবাই কর্মস্থানে উপস্থিত করতে পারি। আমি দোয়া করবো এর মধ্যে থেকে কেউ যেন কোনো দুর্ঘটনা, কোনো বিপদ, কেউ যেন কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনায় আমরা যেন কাউকে না হারাই, ইভেন আমি সহ। আমি সবার জন্য দোয়া করতেছি, আমরা সবাই যেন ছুটির পরে আবার এরকম সবাই একসাথে বসে সবাই সবার সাথে যেন সাক্ষাৎ করতে পারি, ঠিক আছে? সবাই আমার জন্য দোয়া করবেন, ভুলক্রান্তি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তৃতীয় কথা হলো যে আজকে আমাদের 1টা পর্যন্ত ডিউটি করার কথা ছিল, হ্যাঁ, এখনো আছে সিদ্ধান্ত। আমরা চেষ্টা করতেছি যতটুকু পারি আমরা একটু আগে সার্ভে করে চেষ্টা করবো। হট্টগোল করার দরকার নেই, যে যা পারেন কাজ করেন যতটুকু সম্ভব। যাওয়ার আগে আগে নিজের জায়গাটা, নিজের পজিশনটা, জায়গাটুকু একটু গুছায়, যে মালগুলি আছে এগুলো একটু সুন্দরভাবে গুছায় কার্টুন মধ্যে কিংবা কাপড় টাপড়ে রেখে রেখে, তাতে কোনো ময়লা ওই জিনিসগুলি নষ্ট না, ঠিক আছে? বেশিরভাগই তো ঢাকার এই সাইডে যে মানুষগুলি বেশিরভাগই উত্তরাঞ্চলের মানুষ বেশি, এদিকে সেক্ষেত্রে জ্যানজট থাকে, সবাই তো রোজা আছেন, ওইরকম পরিবেশ মতো সবাই ইফতারি নিয়ে তারপরে গাড়িতে আসা যাওয়ার পথে কেউ কেউ কিছু নিয়ে এলো না, খায় ঢুকে। বিভিন্ন চক্র বিভিন্ন ভাবে এখানে কাজ করতেছে, ঠিক না? ভালো করতে যায় যেমন এখন সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে, এরকম কেউ যেন কারোর কিছু না খাই না, ঠিক আছে? আর ছুটি আজকে হলো 18 তারিখ। আজকে থেকে কোনো নোটিশ পাইছিলাম, দেখছেন? কেন আমি সবসময় নোটিশ দিয়ে দিচ্ছি, যাই হোক বলে দিছে না, যাই হোক আগামীকাল থেকে আমাদের ছুটি শুরু 19 তারিখ, হ্যাঁ 19 তারিখ ছুটি শুরু। 26শে মার্চ বৃহস্পতিবার, 27 তারিখ শুক্রবার, 28 তারিখ শনিবার আমাদের অফিস, ঠিক আছে? আরো কোনো দ্বিধাবোধ আছে না? আমরা নিতান্তই যাদের বাড়িতে ইমার্জেন্সি না থাকে তারা 2 দিন আগে চলে আসবো, এখানে একদিন রেস্ট নিলে কোনো সমস্যা নেই। বিশেষ করে ওই দিনটাতে বেশি ঝামেলা, অনেক সমস্যা হয়, গাড়ি ভাড়া বেশি লাগে, যানজট বেশি হয়, নিজের পরিশ্রম হয়। যারা 2 দিন আগে আসবেন তারা আমার মনে হয় যে স্বাচ্ছন্দ্যে আসতে পারবেন, একটু ভালোভাবে আসবেন। তো সবাই খুশি মনে, ঈদ মানে খুশি, সবাই খুশি মনে যাবেন, কোনো মন খারাপের কিছু নাই, কোনো চিন্তার কিছু নাই, ঠিক আছে?
ইনশাল্লাহ আমরা সবাই মিলে আবার একসাথে কাজ করবো ঈদের পর, আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে। আর আপনাদের স্যালারি কি পাইছেন? মনে হয় পেয়ে যাবেন, যথা টাইমে পেয়ে যাবেন, স্যালারি নিয়ে কোনো সমস্যা নেই। আপনারা সবাই ভালো থাকেন, সবার পরিবারের জন্য আমার সালাম দিন। সবাই বাড়িতে যায়, সবাই সবার পরিবারের খোঁজ নেবেন, একটু সময় দেবেন। আপনি বাড়ি থেকে যাইতেছেন, ওদেরও কিছু চাওয়া পাওয়া থাকে না, পোলাপান গার্জিয়ান, এদের একটু সময় দেবেন। যে কয়দিন ছুটি পায় নিজের মতো করে তো সারা বছরই চলে, এই কয়টা দিন একটু ফ্যামিলি কিংবা পরিবারের সাথে একটু সময় দেবেন। ওদেরও অনেক কিছু থাকে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে আবারও ঈদ মুবারক। সবার প্রতি আমার আসসালামু আলাইকুম।